দীর্ঘ ১৭ বছর থেকে আমি জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী সৈনিকদের সাথে নিয়ে এই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তাদের সুখ দুঃখের সাথী হয়েছি। এছাড়াও আমরা যেমন বন্যায়, খরায়, আবার করোনায়ও আমি এই এলাকার মানুষের সঙ্গে ছিলাম। আমি পরীক্ষিত, আমি বিশ্বাস করি যে পরীক্ষিত মানুষের সঙ্গে সাধারণ জনগণ থাকবে এবং আমার প্রতিপক্ষ যারা তারা সকলেই নতুন প্রার্থী। তারা কেবল ৫ই অগাস্টের পরে তারা আহ, নির্বাচনের জন্য মাঠে নেমেছে। কিন্তু আমি দীর্ঘদিন থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সৈনিকদের পাশে ছিলাম, তাদেরকে সাথে নিয়ে সাধারণ মানুষের মঙ্গলের জন্য কাজ করেছে। আমার বিশ্বাস ইনশাল্লাহ সাধারণ মানুষ ধানের শীষের প্রতি সমর্থন জানাবে। হ্যাঁ, একজন আইনজীবী, এই আইনজীবী পেশাটা এমন যে এটাতে মানুষ যারা অসহায় মানুষ তাদেরকে সার্ভিস দেওয়া যায়, তাদের জন্য কাজ করার সুযোগ আছে। তো এটা একটা নির্দিষ্ট জায়গা, আমি তারা যারা শুধু মামলায় জর্জরিত হয় বা মামলায় পড়ে তাদেরকে আমি সার্ভিস দিতে পারি। সাধারণ মানুষের উন্নয়নের জন্য, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, তাছাড়া কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গড়া, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়া, যৌতুকবিহীন সমাজ গড়া ইত্যাদি সহ আমি আইটি সেক্টরে কাজ করার যেমন আমার ইচ্ছা আছে। এইসব কাজ করার জন্য আমাকে জনপ্রতিনিধি হওয়া উচিত। তো আমাদের দৃষ্টিতে পরিবেশ ভালো আছে, কিন্তু একটি পক্ষ বারবারই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে, কিছু গুজব রটাচ্ছে। তো আমার বিশ্বাস সাধারণ মানুষ এগুলোকে অবজ্ঞা করবে এবং এইসবকে ওভারকাম করেই ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যাবে। আমরা আশা করব যে প্রশাসন থেকে শুরু করে যারা নির্বাচনী কার্যক্রম কন্ডাক্ট করছে তারা যেন সততার সঙ্গে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। এটাই তাদের কাছে আমাদের চাওয়া। সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে চায়, ভোট দিতে চায়। দীর্ঘদিন থেকে মানুষ ভোটাধিকার বঞ্চিত। অতএব আমরা জনসাধারণের প্রচুর সাড়া পাচ্ছি এবং তারা ইনশাল্লাহ আগামী 12 তারিখে তাদের মতামত ব্যালটের মাধ্যমে প্রদান করবে। যদি আল্লাহর রহমতে মানুষের সমর্থনে নির্বাচিত হতে পারি, তাহলে আমার প্রথম কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ। আপনারা জানেন আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল্লাহ দুলু ভাই এই মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে, আমরা একই সাথে কাজ করব। এটা প্রথম প্রায়োরিটি, কারণ এখানে এটা বাস্তবায়ন হলে এখানে যেমন বন্যা থেকে রক্ষা পাবে আমাদের 60টি ইউনিয়ন, ঠিক তেমনি ভাবে আমরা কিন্তু এখানে কর্মসংস্থান তৈরি করতে পারবো এবং এই কর্মসংস্থান তৈরি হলে আমাদের যে বেকার সমস্যা সেটা নিয়ে আমার প্রথম প্রায়োরিটি, সেটা কাজ করতে পারবো। এছাড়াও আমি শিক্ষিত যুবকদের আইটি সেক্টরে যাতে তারা যেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করতে পারে সেটার জন্য পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা করা, মা মা বোনদেরকে কর্মসংস্থান তৈরি করার জন্য তাদেরকে আমরা কুটির শিল্পের উপর ট্রেনিং করে কাজ করার ব্যবস্থা করব এবং আমাদের যে এই লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত যে সড়কটি সেটাকে 4 লেনে উত্তোলন করা, উন্নীত করা, এটা একটা আমাদের কাজ থাকবে। আরো কাজ থাকবে যে আমাদের বুড়িমারি এক্সপ্রেস জন্য বুড়িমারি থেকে ছাড়ে, সেটার উপর আমরা অগ্রাধিকার দেব এবং আমাদের এখানে একটা স্থল বন্দর আছে, সেই স্থল বন্দরটাকে কাস্টমস হাউসে রূপান্তরিত করা যায় কিনা, আমদানি রপ্তানি কার্যক্রম যাতে সঠিকভাবে হয়, গভর্নমেন্ট যেন বেশি রাজস্ব পায় এবং আমদানি রপ্তানিকারকরা যেন উৎসাহিত হয়, তাদের জন্য পরিবেশ তৈরি করা।